Audio Jungle. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মা ছেলে লাইফস্টাইলে আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নিয়ে চলে এসেছি আমার সারাদিনের কাজকর্ম। তো সেই ভিডিওটাই তোমাদের মাঝে একটু তুলে ধরবো। তো সকাল থেকে ব্লগটা শুরু করা হয়েছিল। ঘুম থেকে উঠে দানিশ আজকে বলছিল দুধ চকোস বা কর্নফ্লেক্স কোনোটাই খাবো না, আজকে আমি ডিম সেদ্ধ খাবো। তাই ওকেও একটা করে দিলাম, ওর সাথে ওর পাপাকেও একটা দিয়ে দিলাম। থেকে খাইয়ে ফ্রেশ করিয়ে পাঠিয়ে দিলাম স্কুলে। আর এদিকে আমি চলে এসেছি আমার রান্নাবান্নার কাজে, যেটা আমার মূলত এই সংসারের মেন কাজ। আজকে আবার দানিশের পাপা নিয়ে এসেছিলো ওলকপি। তো ওলকপি খেতে তো আমরা কেউই ভালোবাসি না, ওলকপিটা কেমন একটা লাগে খেতে, কিন্তু দানিশের পাপা আবার মাঝে মধ্যে নিয়ে আসে, মানে বছরে 2-1 দিন খাওয়া হয়। তো প্রত্যেকটা সবজির মধ্যে কিছু না কিছু গুণাবলী আছে যেগুলো আমাদের শরীরে কাজে দেবে, তাই খাওয়া উচিত। তো আমরা সব জিনিসই খাই। এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। আজকে শিম ভাজা, ডিমের ঝোল, ওলকপি আর ডাল বানিয়েছিলাম, তার সাথে আমি আলু মাখাও করেছিলাম। আর এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট করে থালা বাসনগুলো মেজে এসে দেখি দানিশ পাপা নিজে নিজেই খেলা করছে এখানে মাটি নিয়ে। ও কিন্তু মাটি নিয়ে খেলা করতে ভীষণ ভালোবাসে। আর আমি সারাদিনের একটা সময় অন্তত ওর জন্য রাখি এই মাটি নিয়ে খেলা করার জন্য। আর কখন খেলা করার বলো তো, ওই স্নান করার মোটামুটি আধা ঘন্টা আগে ও খেলাধুলো করার পরে ওকে স্নান করিয়ে দিই, তারপর তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর খেলা করতে দিই না মাটি নিয়ে। তো মাটি নিয়ে খেলা করা কিন্তু বাচ্চাদের পক্ষে ভালো। তো যাই হোক, যাদের মাটি নেই তারা আবার কী নিয়ে খেলা করবে এটা বলতেই পারো। হ্যাঁ, তো আমাদের আছে বলে আমরা খেলা করতে দিতে পারি, যেহেতু আমরা গ্রামে বাস করি। তো গ্রামে থাকার কিন্তু অনেকটা সুবিধা আছে, তাই না? এদিকে চলে এসেছিলাম, ঝাড় মোছা করে নিলাম। তারপরে আজকে ভাবলাম যে বেসিনটা ডিপ ক্লিনিং করব। আমি বেসিন কিন্তু প্রত্যেক দিনই পরিষ্কার করি, কারণ নোংরা বেসিনে আমার মুখ ধুতে একদমই ভালো লাগে না। তো আজকে ভাবলাম যে ডিপ ক্লিনিং করব, এরিয়াটা পুরো সুন্দর করে মুছে নেব। তো প্রথমে এসে আগে আমি বেসিনটাকে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে যে কার্পেটটা লাগানো আছে দেওয়ালে, সেই কার্পেটটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এই কার্পেটটা দেওয়ার একটাই কারণ, বেসিনে হাত মুখ ধোয়ার সময় যে জলটা ছিটকে দেওয়ালে পড়ে, সেই জলটা দেওয়ালে না পড়ে এই কার্পেটে পড়ে, আর সেটাকে ভালোভাবে মুছে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর দেওয়ালে কিন্তু দীর্ঘদিন জল জমতে থাকলে জায়গাটা দেখতেও খারাপ লাগে। এটাতে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হয়েছে, সৌন্দর্যটাও বাড়িয়ে দিয়েছে, অথচ কিন্তু দেওয়ালটাও আমাদের নষ্ট হচ্ছে না। এখানে যে আয়নাটা দেখতে পাচ্ছ, সেই আয়নাতে যে প্রজাপতিগুলো লাগানো রয়েছে কাগজে, সেগুলো কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছিলাম। 4টা বানিয়েছিলাম, একটা খুলে পড়ে গিয়েছে। এখন তো মা হওয়ার পর এগুলো করতেই পাই না। এগুলো যখন আমার বিয়ে হয়েছিল প্রথম প্রথম, তখন করতে ভীষণ ভালো লাগতো, তখন করতাম। এখন তো একদম সময়ই পাই না আমি। এদিকে যে ব্রাশ, কলগেট এসব রাখার, এটাও কিন্তু দানিশের আঙ্কেল অনলাইন থেকে অর্ডার করে এনেছিল। আমার কিন্তু বেশ ভালো লাগে এরিয়াটা দেখতে এই জিনিসগুলোর জন্য। ওখানে আমি একটা তাওয়ালও রাখি, সেই তাওয়ালটায় হাত মুখ মুছতে সুবিধা হয় অনেকটাই, হাতের কাছে সবসময় থাকে। এদিকে বেসিন এরিয়াটা দেখতেই পেলে কত সুন্দর হয়ে গেল। তারপরে তো আমি স্নান করে অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেইগুলো করে তারপরে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর আজকে বিকেলবেলায় দানিশের বাবা বললো যে দানিশকে নিয়ে মেলা ঘুরতে যাবে, তাই ওকে একটু রেডি করিয়ে দিয়েছিলাম। ও যে হাফ হাতার সোয়েটারটা পরে আছে, এটা দানিশের বাবা 2-1 দিন আগে নিয়ে এসছে। তো আজকে পরালাম, এটা হালকা শীতে বেশ কাজে দেবে। তো দানিশ কিন্তু হাফ হাতার সোয়েটারটা একদম পরতে চাইছিল না, অনেক জোর জবরদস্তি করেই পরানো হয়েছে। দেখো, ওরা কিন্তু মেলা থেকে চলেও এসছে আর অনেক কিছুই নিয়ে এসছে। অনেক কিছুর সঙ্গে যে দানিশের একটা খেলনা থাকবে, এটা তো অবশ্যই, কারণ ও খেলনা ছাড়া কখনোই বাড়ি আসতে চায় না। আর দানিশের আবার খেলনা বলতে ওই বন্দুকের প্রতি আকর্ষণটা একটু বেশি, মানে ও মেলা গেলে একটা বন্দুক নিয়ে আসবেই। এই 5-6 মাস থেকে বোধহয় 7টা বন্দুক হলো, তবে একটাও কিন্তু মানে ভালো নেই, কোনোটা ভেঙে গিয়েছে, কোনোটা অর্ধেক ভাঙা, এরকম হয়েই আছে।
তো বাচ্চারা তো এরকম করতেই থাকবে, আর বাচ্চারা যদি না ভাঙবে তাহলে কি বড়রা ভাঙবে বলো তো? এই কথাটা আমার শাশুড়ি মা বলে, তাই তোমাদের একটু শুনিয়ে দিলাম। এদিকে বাবা নিয়ে এসছে ছেলের জন্য বন্দুক, কিন্তু মনে হচ্ছে ছেলে থেকে বাবারই আকর্ষণ বেশি এই বন্দুকটা চালানোর ক্ষেত্রে। আসলে এটা বন্দুকটা না সেই ৫-৬ বছর হলেও চালাতে পারবে, মানে এখনও অতটা জ্ঞান হয়নি এই বন্দুকটা চালানোর মতো। তো দানিশের পাপাই ওকে শিখিয়ে দিচ্ছিল। আর নিশানা দেওয়ার জন্য একটা লাইটও রয়েছে, ওই লাইট ধরে নিশানা করে বন্দুকটায় গুলি ছোড়া হবে। বেশ ভালো লাগছিল দেখতে। তো আমার জন্য মেলা থেকে নিয়ে এসেছিলো গরম গরম সিঙাড়া, আমি কিন্তু সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছিলাম। দানিশ তো নিজের খাওয়ার জন্য নিয়ে এসেছিলো হাওয়াই মিঠাই। তো আজকের ভিডিওটি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। চাইলে তোমরা একটা সুন্দর কমেন্ট করতে পারো, আর চাইলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখতে পারো। আর যারা এই কাজটি আগে থেকেই করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো আমি ঘুমানোর আগে বিছানাটাকে সুন্দরভাবে রেডি করে দিলাম। তারপর দানিশকে আমি রেখে গেলাম যে তুমি একটু শুয়ে শুয়ে মোবাইল দেখো, আমি আমাদের জন্য একটু ম্যাগি বানিয়ে আনি। কারণ আজকে রাত্রেবেলায় খুব একটা খেতে ইচ্ছে করছিল না, তাই ওর জন্য একটু ঝাল কম করে ম্যাগি আর আমার জন্য ঝাল বেশি করে, তাই দু জায়গায় আমি রান্না করেছিলাম। দানিশ দেখো কত মজা করে খাচ্ছে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।